চলুন সকাল সকাল একটু মহানন্দা নদীর তীরবর্তী অঞ্চলটা ঘুরে দেখে নিই। তারপরে আমরা ভিডিওর ভিতরে আরও অনেক কিছু দেখতে পারবো। এই নদীটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মহানন্দা নদী, যেটা সুদূর হিমালয় পার্বত্য অঞ্চল থেকে বেরিয়ে এসেছে। ওই যে সামনে যে পাড়টা দেখা যাচ্ছে সেই অঞ্চলটা হচ্ছে ওল্ড মালদা, আর আমরা যেই প্রান্তে দাঁড়িয়ে রয়েছি সেইটা হচ্ছে নিউ মালদা বা মালদা টাউন। এই নদীর একটু বৈশিষ্ট্য রয়েছে। এই নদীর বৈশিষ্ট্যটা হলো যে উত্তর পাড়ের জল সম্পূর্ণ স্বচ্ছ এবং সাধারণ, আর দক্ষিণ পাড়ের জল অর্থাৎ দক্ষিণ সাইডে যে জল প্রবাহিত হয় সেই জলটা হচ্ছে কালো। কারণটা হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে রেল ব্রিজটা যেখান দিয়ে পার হয়েছে তার একটু আগে রয়েছে কালিন্দী নদী এবং মহানন্দা নদীর মিলনস্থল, যেখানে মোহনা তৈরি করেছে এই দুই নদী। তাই এই নদীর জলের রং দুই রকম হয়। এই যে সামনে ওই ভূমিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওল্ড মালদা বা পুরাতন মালদা। এই নদীতে সবসময় জল থাকে, যার বালির রং সাদা এবং দেখা যায় ছোট ছোট সাদা নুড়ি পাথর। চলুন এবার আমরা ভিডিওর আসল দিকটা দেখি। আসল দিকটা হলো এই ভিডিওর যে থাম্বনেলে দেখেছেন যে মালদার বিয়ে বাড়ি। গয়েশপুর প্রাথমিক বিদ্যালয়ে আমরা ঢুকলাম, সেখানে দেখলাম গয়েশপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশেই সম্প্রীতির একটা কমিউনিটি হল রয়েছে, যেই হলটা 4তলা বিল্ডিং। এখানেই 6 পাড়া মিলে যত রকমের বিয়ের অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে খাওয়া দাওয়ার আয়োজন থাকে, এই সম্প্রীতির কমিউনিটি হলেই সেগুলো আয়োজিত হয়ে থাকে। আমরা ঢুকে দেখলাম এখানে তৈরি করছে বরযাত্রীদের জন্য টিফিনের জন্য নান, অর্থাৎ নান রুটি। চলুন একটু ভিতরে যাওয়া যাক, দেখি তারা কি তৈরি করছে। এখানে চলছে রান্নার নানা রকম কাজ। আমাদের সঙ্গে মিলিটারি ম্যান মামা ছিলেন, তাই মামা আমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখালেন কিভাবে রান্না হয়, কি কি রান্না হয়। এখানে অনেক রকমের আইটেম আমরা দেখতে পাচ্ছি, যেখানে চিকেন আছে, মটন আছে এবং সবজি আছে। ফ্রায়েড রাইস তৈরি হবে একটু পরেই, চাল ভেজানো রয়েছে। তা এইটা হচ্ছে কিচেন রুম, এখানে রান্না করা হয়। চলুন এবারে বরযাত্রীদের থাকার ব্যবস্থাটা দেখি কেমন উপরতলায়। Under the boughs where the shadows play, the wind hums. বরযাত্রীর রাস্তায় আসে তখনও পৌঁছায়নি, তাই চেয়ার বা আপ্যায়নের জায়গাগুলো তৈরি করা হচ্ছে বা সাজানো হচ্ছে। পাশাপাশি 2-3টে রুম রয়েছে যেখানে বরযাত্রীরা এবং কনেযাত্রীরা বসবাস করবে বা একটু আরাম নেবে। বিয়ের বরযাত্রী আসছে সুদূর বীরভূম থেকে, অর্থাৎ ফারাক্কা নদী পার হয়ে আসছে এই মালদা জেলায় বিয়ে করতে। তাই আরও উপরে উঠে গেলাম, উঠে দেখলাম সেখানে তৈরি চলছে। এখানে রিসেপশনের ব্যবস্থা আছে, অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। তার জন্য টেবিল এবং চেয়ার সাজানোর জন্য কচিকাচারা খুবই আনন্দিত এবং তারা তৈরি রয়েছে চেয়ার টেবিল সাজানোর জন্য। Break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. এইটা হলো রিসেপশন, অর্থাৎ এইখান থেকে খাবারগুলো
সাজিয়ে বিতরণ করা হবে বা দেওয়া হবে প্রত্যেক টেবিলে টেবিলে। হলটা বেশ বড় সড়ো। এটা রয়েছে দ্বিতীয় তলায়। এখানে বাথরুমগুলো দেখলাম খুব স্বচ্ছ এবং বেশ ভালো, কোনো অসুবিধা নেই। এখানে স্নান করার ব্যবস্থা রয়েছে এবং ল্যাট্রিনের ব্যবস্থা রয়েছে টোটাল, খুব সুন্দর। এইখানে এই 6 পাড়ার হিন্দু মুসলিম যারা বাস করেন এখানে প্রত্যেকে কিন্তু একদম এক হয়ে যাদের যেরকম অনুষ্ঠান থাকে তারা সেইভাবে তারা পালন করতে পারে স্বাধীনভাবে। চলুন আরও উপরতলায় গিয়ে মালদা টাউনটা একটু ওপর থেকে দেখে নেই পুরোটা। এটা মালদা টাউনের দৃশ্য। আমরা যেখানে রয়েছি সেটা একেবারে উত্তর সাইডে, তাই পুরোটা এই ভিডিওর মাধ্যমে নাও আসতে পারে। বরযাত্রী প্রায় চলে এসেছে, তাই গেট মাস নেওয়ার জন্য বরের আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে রয়েছে অধীর আগ্রহে, কখন বর আসবে এবং বরযাত্রী আসবে। সেই জন্য এই দিক দিয়েই বরযাত্রী আসবে, তাই ফাঁকা রাখা হচ্ছে, কোনো টোটো বা অটো বা কোনো যানজট যাতে না থাকে তার জন্য এখানকার লোকেরা সবাই মিলেমিশেই হেল্প করছে। এখানে নাই কোনো ভেদাভেদ, নাই কোনো হিন্দু মুসলিম এইরকম জাতপাতের কোনো বিচার নেই। এখানে সবাই ভাইচারা হয়ে থাকে। ঢুকে গেল বরযাত্রী, তাই বরযাত্রীর গাড়ি চলে এসেছে। এবার বর নামবে গাড়ি থেকে, তার সাজোয়া গাড়ি থেকে নামবে, তাই গেট পাস নেওয়ার জন্য তার শালা বা আর অন্যান্য আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে রয়েছে। Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep. সামনেই গাড়ির লেখা আছে রোহিত এবং হাবিবা খাতুনের বিয়ে। বীরভূমের থেকে এই মালদার বিয়ের অনুষ্ঠান প্রায় অনেক অংশেই সাদৃশ্য রয়েছে, কিন্তু অনেকটা আলাদা। আমি গেছিলাম মালদায় এই বিয়েতে অতিথি হয়ে, তাই ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটা এগিয়ে যেতে সাহায্য করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমরা প্রায় চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তর দিকে, তাই এতক্ষণ ধরে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবদেরকে দেখার জন্য যে মালদার বিয়ের অনুষ্ঠান কেমন হয় এবং মহানন্দা নদী কেমন। তাই ধন্যবাদ রইল। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।